ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমার সঙ্গে দেখো চেলা চামুন্ডা সবাই মিলে আমার ব্লগের ইন্ট্রো দিচ্ছে। আর দেখো ওদের অবস্থা। আর আমার ছোট ভাইয়ের শরীরটা একদম ভালো নেই, তারপরেও ওর চেহারাটা দেখো, দুষ্টামি শেষ নেই, তাও দেখো চেহারাটা তো জঘন্য করে আছে। সুন্দর করো চেহারাটাকে। হ্যাঁ, আর ওইদিকে আরেক বানর দেখো কি করে লাফাচ্ছে। এ সবাইকে এরকম কেন করছো? সবাই কি বলবে তোমাকে? হাই করে দাও। হাই টাটা না, ব্লগ মাত্র শুরু করেছি গাইস, এখনই বলে টাটা, বলো হাই। হাই, ভালো আছো সবাই? আর আমি ব্লগটা শুরুও করেছি অনেক লেটে, এখন দুপুর হয়ে গেছে, তো 1টা বাজে প্রায়। তো চলো, তারপরে কিছু বলবি? বল বোন। হ্যাঁ, ওর কিছু বলার ব্লগ আসে না, জানো কেন? একে তো লেজি, 2 নাম্বার হচ্ছে আমরা কোনো কন্টেন্ট খুঁজে পাই না যে ব্লগ দেওয়ার জন্য। খুঁজে পাই না, লেজি। হ্যাঁ, এটা ঠিক যে কন্টেন্ট খুঁজে পাই না, তারপরে আবার বিজিও থাকি। বিজি থাকি না বল? তাহলে হ্যালো গাইস, আই ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা গাইস এখানে ঠাও মারছি। বানরকে আনছি, বানর। তো গাইস, বদ্দি আর আমি এখন দুজন মিলে যাব স্নান করতে, তো স্নান টান করে এখন বলেছি গাইস, কিন্তু যেতে যেতে আরো 1 ঘন্টা। এখন দেখবে আমরা আরো অনেকগুলো ইন্ট্রো দেবো, কারণ এটা দেখে আমাদের আর ভালো লাগবে না, তখন আবার একটা নতুন না না, এটাই দেবো, এটাই লাস্ট, এটাই। আমি একবার তো কেরাম খেলাম, তাহলে ব্লগে দিছি না। মানে এই দেখো কন্টেন্ট, এই কন্টেন্ট চলে এসেছে। দেখো কি বলবে বলো। গাইস, তোমরা সবাই ভাত খেয়েছো? ভালো আছো? খেয়ে নিয়েছি। বাহুবলি। এবার তোমরা সবাই ভালো আছো? তুই চেহারাটা দেখি তাকাচ্ছ না। জানো আমার নাম কি? কি তা? কি তোমার নাম কি? ওর নাম কি? নাম নাকি লক্ষণ। বোনের মানে কাকুর নাম লক্ষণ, মানে আমার বড় কাকুর নাম। আর ওর বাবা হয়েছে মেজো কাকু, তো বড় কাকুর নাম বলছে, ওর নাম নাকি লক্ষণ, মানে বোনের বাবার নাম বলছে যে লক্ষণ। আচ্ছা, কে দেবে? কাকে বলছো? কাকে বলছো গিফট দেওয়ার জন্য? আমাদের বানরের দেখো অপমান লেগে গেছে। বানরের বাবুর মাথা হাতিয়ে দিচ্ছিল, আর ও বলছে নাকি ওকে 10 টাকা দেওয়ার জন্য। তো আমি বলছি কেন, খালি কিছু করে দিলে খালি 10 টাকা আর 20 টাকা লাগে। যা কিছু করছে সব খালি খাওয়ার জন্য, 10 টাকা আর 20 টাকার জন্যই করে দিচ্ছে। আমাদের সময় আমাদের কাকু বলতো যে পাটা একটু টিপে দে, না হয় একটু আমার মাথাটা হাতিয়ে দে, আমরা কিন্তু কিছু বলতাম না। কিন্তু ও দেখো কিছু করে দেবে, মানে খাওয়াতে হবে ওকে। 10 টাকা দাও, নাহলে 20 টাকা দাও। কোনো টাকা টুকা পাবি না, এভাবে করে দিলে দে, না হলে ভাগ, টাকা টুকা নেই। আরেকজন দেখো, আরেকজনের জ্বর উঠেছে। কি হলো শান্ত? হ্যাঁ, কিছু বলবা? কি বলবে বলো? আমি একটা ছবি তুলছি। কি তুলছো? ছবি তুলেছো? আমার এদিকে বলো, এদিকে বলো, এইদিকে বলো না। ও বুঝতে পারছে না, ওকে তো দেখা যাচ্ছে না, ওর জন্য এ ভাবছে যে ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না, তার জন্য একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। দেখা যাচ্ছে, তোমাকে দেখা যাচ্ছে, এভাবেই দেখা যাচ্ছে। তো চলো গাইস, এখন আমি স্নান করবো, তো স্নান টান সেরে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো গাইস, আমি আরও অনেকক্ষণ আগেই স্নান টান সেরে ভাতও খেয়েছি, কিছুক্ষণ হয়েছে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব টিউশন করাতে। আর এদিকে মামুনি সন্তকে ঘুম পাড়াচ্ছে। ওর তো ঘর নেই, মানে ঘর আছে কিন্তু ও ঘরে গিয়ে খাবেও না, ঘুমাবেও না, কন্টিনিউ আমাদের ঘরেই থাকবে। সকাল থেকে সন্ধ্যা পারে না, ও রাত্রটাও থাকতো আমাদের ঘরে, কন্টিনিউ আমাদের ঘরেই থাকে। তো তুমি কি? আমি যাবো কেন? আমি যাওয়ার জন্য তুই এত পাগল হয়েছিস কেন? আমি তো যাবোই। তুই এখন ঘুমাবি? ঘরে যাবি না কেন? ঘরে ভালো লাগে না? হ্যাঁ, ঘরে ভালো লাগে না? দাঁড়া, আমি মাকে বলবো, মাকে আর পাপাকে বলবো আমি। তারপর ঘরে দরজা লাগিয়ে রাখবে। ঘরে যেতে চাইলেও যেতে পারবি না, তুই দরজা লাগিয়ে রেখে দেবে। তখন ভালো লাগবে? মা বাবা দরজা লাগিয়ে রেখে দিলে? হ্যাঁ, তুমি না গেলে তো মা বাবা দরজা লাগিয়ে রাখবে, ঢুকতে দেবে না। চলে যাও, ঘরে চলে যাও, চলে যাও। ও কি শুরু করেছে, মানে আমি বলেছি ওকে যে ক্লাস করতে যাবো, তো এখন বলছে তুই যাবি না। আমি যাবো না, তো তুই আগে ঘরে যা, তারপরে আমি যাবো। যাবি না ঘরে? ঠিক আছে, আমি মাকে বলবো দরজা লাগিয়ে রাখতে। তো চলো, আমি এখন যাব ক্লাস করাতে। তো টিউশন সেরে এসে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। a few moments later. তো গাইস, আমি এই জাস্ট এখন বাড়িতে আসলাম ক্লাস সেরে।
তো এখন আসার সময় টিফিন এনেছিলাম। আর আমাদের সন্ত দেখো এখানে, ওকে তো যাওয়ার সময় দেখেছিলাম যে ঘুমাবে, তো এইমাত্র ও ঘুম থেকে উঠেছে। আর দেখো টিফিন যে এনেছি আমি, তো সেটা এখন খাওয়ার জন্য বসে গেছে। সন্ত ভালো লাগছে টিফিনটা? কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ বলো না, কি খাচ্ছ? জোরে বলো, শুনছে না কেউ। কি খাচ্ছ? কি গোল? ও, ওর গায়ে জ্বর হয়েছে, জ্বরের জন্য ভালো করে কথাও বলতে পারছে না। তো এখন আমরা টিফিন খেয়ে খাওয়া দাওয়া করব। তো চলো, আর এদিকে দেখো মামনিও বসে বসে খাচ্ছে, ভাই এখনও খাওয়া স্টার্ট করেনি। তো চলো। The next day. তো গুড ইভিনিং গাইজ। আর কালকের পরে আমি এখন ব্লগ স্টার্ট করেছি। আমার শরীরেও তেমন একটা সকাল থেকে, কালকে রাত্রে থেকেই মানে শরীরটা মানে ম্যাচ করছে, ভালো লাগছে না শরীর। তো মামির আর মামাতো ভাইও এসেছিলো আজকে, ওই যে মামি আর ভাই। মামি একটু হাই করে দাও, আমার ব্লগের সবাই তোমাদেরকে 1 বছর করে দেখছে। আর ওইদিকে ভাই। তো আরও আগে আমি ব্লগ স্টার্ট করতাম, কিন্তু আমার শরীর ভালো লাগছে না, তার জন্য অন করতে পারিনি। তো এখন মামিরা চলে যাবে, এসছেও বেশিক্ষণ হয়নি। তো গাইস, মামি তারা এখন চলে গেছে। আর এইদিকে দেখো শর্টস আর চিপস নিয়েছি, মানে মামিই দিয়েছে। ওই মামি যাবে এখন এক মাসির বাড়িতে, তো ওদের জন্য নেওয়া হয়েছে, তো আমাদেরকেও কিনে দিয়েছে। আর আমাদের ওইদিকে মানে কীর্তন হচ্ছে, আমাদের ঠাকুর বাড়ির না, আমাদের পিছনে ঠাকুর বাড়ি আছে, ওইখানে নতুন করে আজকে 2 বছর ধরে কীর্তন হচ্ছে। যা গরম পড়েছে, বাতাসে দেখো কি ভালো লাগছে। আর আমি আজকে সারাদিন ব্লগ শুরুই করতে পারিনি, কখন শুরু করব ভেবেছি সকালবেলা, কিন্তু করিনি। আমার গলায় প্রচণ্ড ব্যথা আর ভেতরে জ্বরও আছে, তো তার জন্য আর ব্লগও করতে পারিনি। আর ওইদিকে দেখো আমার কাকু কি সুন্দর বাড়ি পরিষ্কার করছে। A few moments later. তো গাইজ, এখন ওই সময় মামি আসার সময় পায়েস নিয়ে এসেছিল, তো এই যে দেখো পায়েস। তো পায়েসগুলো নেবো এখন। একে তো মানে কি বলবো না বলবো কিছু বুঝতে পারছি না, দ্বিতীয়ত শরীরটা নেই ভালো, মানে ব্লগ যে করবো মানে ওই এনার্জিটাও পাচ্ছি না, শরীর যে ভালো না তার জন্য। তো এখন আমরা এই পায়েসগুলো খাওয়া দাওয়া করবো। মামি আবার ফোন করে বলে দিয়েছে তাড়াতাড়ি খেয়ে নিস, না হলে আবার নষ্ট হয়ে যাবে। তো দেখো সবাইকে সমানভাবে ভাগ করে দিচ্ছি, কাউকে বেশি কাউকে কম না, 3 চামচ করে সবগুলো দেওয়া হয়েছে। এই দেখো এখানে বাবুর জন্য হবে কিনা, বাবু একটু কম খেলে কিছু হবে না, আমরা বেশি করে খেয়ে নিই। এই তো অল্পই রেখেছি। দেখো এই দেখো বেচারা দাঁড়িয়ে আছে, মাউন্টেন ডিউ নেই, এটা মাউন্টেন ডিউ খাওয়ার জন্য আবার লুকিয়ে বসে আছে। দেখো ওকে দেখা যায় না, আবার লুকিয়ে বসে আছে ভাইয়ের কাছে। ভাইয়ের কাছ থেকে খাবে বলে ও দাঁড়িয়ে আছে। এখন দেখো ভাইয়ের থেকে তো পাইনি, এখন মামুনি থেকে খাচ্ছে। চলো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও, নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দিস ইজ মেশমিতা সাইনিং অফ।